নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্যকথায় আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। সামনেই জন্মাষ্টমী আসছে, তাই ছোট্ট নাড়ু গোপালের কিছু অজানা তথ্য ও নিয়ম সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। কৃষ্ণ সেবা পরম ধর্ম। সামনেই জন্মাষ্টমী, তাই গোপাল সেবা করার নিয়ম এই কৃষ্ণ জন্মাষ্টমীর হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্য রয়েছে। এই পবিত্র ও জনপ্রিয় উৎসব সাধারণত কৃষ্ণকেই উৎসর্গ করা হয়। হিন্দু ধর্ম ও ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে তিথিতে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভক্তরা সারাদিন উপবাস পালন করে থাকেন। এবছর জন্মাষ্টমী পালন করা হবে আগামী সোমবার 9 ভাদ্র বা 19 আগস্ট। জন্মাষ্টমীর উৎসবের দিন কৃষ্ণের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপগোপালের পূজা করা হয়। জন্মাষ্টমীর শুভ উপলক্ষে অনেকে কৃষ্ণের শিশুরূপ গোপালের মূর্তি বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর প্রথমেই কৃষ্ণ সেবা করা জরুরি। বাড়িতে প্রথম কৃষ্ণ গোপালের মূর্তি আনলে বেশ কিছু নিয়ম পালন করা উচিত। সেই নিয়মগুলি মেনে চললে কৃষ্ণার কৃপায় সুখ সমৃদ্ধি বজায় থাকে। লাড্ডু গোপালকে নিয়মিত সকালে আবহাওয়া অনুযায়ী ঠান্ডা বা গরম জল দিয়ে স্নান করাতে হবে। এরপরে পরিষ্কার ও সুন্দর কাপড় পরিধান করানো উচিত। পোশাক পরানো সময় আবহাওয়া কথা মাথায় রাখা জরুরি। গ্রীষ্মকালে হালকা পোশাক ও শীতকালে উলের তৈরি পোশাক পরাতে পারেন। লাড্ডু গোপালের পোশাক প্রতিদিন বদলানো উচিত। এরপর গোপাল ঠাকুরকে প্রতিদিন সাজাতে হবে। তাই আর পাশাপাশি অবশ্যই কানের দুল, কবজিতে একটি ব্রেসলেট, একটি বাঁশি, হাতে একটি ময়ূরের পালক, মাথায় মুকুট ও কপালে চন্দনের তিলক লাগান। কৃষ্ণ গোপালের নিয়মিত পূজা করা উচিত। সকালে সন্ধ্যে গোপালকে লাড্ডু নিবেদন করুন। তবে মাথায় রাখবেন, খাবার যেন সাত্ত্বিক হয়। নৈবেদ্যতে তুলসী পাতাও যোগ করুন। রাত নামার সঙ্গে পরিষ্কার বিছানায় শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিন, ছোট্ট শিশুর মতো। এরপর ঠাকুরঘরের দরজা বন্ধ করে দিতে হবে। ঘুম পাড়াবার সময় গুনগুন করে গানও গাইতে পারেন। ছোট্ট শিশুর মতো করেই গোপালের সেবা করতে পারেন। লাড্ডু গোপাল হলো শ্রীকৃষ্ণের শিশুরূপ, তাই একেবারে শিশুর মতোই রাখতে হবে গোপাল ঠাকুরের। মনে রাখবেন, লাড্ডু গোপালকে যেন বেশিক্ষণ বাড়িতে একা না রাখা হয়। যদি দীর্ঘ সময়ের জন্য বাইরে যান, তবে অবশ্যই কৃষ্ণ গোপালকে সঙ্গে নিয়ে যেতে পারেন। যদি তা সম্ভব না হয়, তাহলে কোনো আত্মীয়কে দায়িত্ব দিয়ে যেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকমই অজানা তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।